শরীয়তে তাবিজ ব্যবহার করার হুকুম কি? তাবিজ তাবিজ কোন এক বক্তা নাকি বলছে তাবিজ ব্যবহার করা শিরক। তা আপনারা পরবর্তীতে সেই বক্তাকে পেলে জিজ্ঞেস করবেন, ভাই তাবিজ অর্থ কি? দেখেন সে আগে অর্থ বলতে পারে কিনা। আওয়াজা ইউআউযু তাবিজ বাবে তাফসীর থেকে এর অর্থ পানাহ চাওয়া। কি চাওয়া? পানাহ চাওয়া, সুরক্ষা চাওয়া কার কাছে? এটাকে বলে কি? তাবিজ। আপনি যদি আল্লাহর কালামকে লিখে শরীরে রাখেন, বুঝলেন, এটা তাবিজ। আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহর কালাম দিয়ে, আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহ, এটা জায়েজ। আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহর কালাম দিয়ে, সেটা লিখে গলায় ঝুলিয়ে হাতে ঝুলিয়ে আল্লাহর কাছে পানাহ চাইতে হয়। তো মুফতি সাহেবকে বলবো, উনি তো একজন গ্র্যান্ড মুফতি, গ্র্যান্ড মুফতি সাহেবকে বলবো যে আল্লাহর কাছে কিছু চাইতে গেলে আল্লাহর কালাম গলায় ঝুলিয়ে হাতে ঝুলিয়ে তারপর আল্লাহর কাছে চাইতে হয়। বাহ, খুব চমৎকার ব্যাখ্যা। আচ্ছা আপনি বলেন আর আমি শুনতেছি, দেখি কত যৌক্তিক। শারঈয়া শুধু জায়েজ না, এটা সুন্নতে সাহাবা। অনেক সাহাবী তাবিজ লিখছেন। মৌলবী তো জানা নাই, কিতাবপত্র তো পড়ে নাই, এখন তো বক্তা হইতে ইলম লাগে না, এখন বক্তা হইতে এলেম লাগে না, সুর লাগে। তাই মুফতি সাহেবকে বলবো, গ্র্যান্ড মুফতি সাহেব, সাহাবীরা তাবিজ দিছেন, এর কোনো দলিল পেশ করেন পারলে একটু। তারপর সাহাবারা যদি দিতে থাকেন তাহলে রাসূল দিলেন না কেন? রাসূল দিতে পারতো। যাই হোক, আপনি বলেন, আপনি মুফতি, গ্র্যান্ড মুফতি বাংলাদেশের, আপনার কাছে শিখবো, শুনি, তার পরবর্তীতে আপনি আরো কি বলেন। হ্যাঁ বলেন বলেন। থাকলে বক্তা, ঠিক কি না? সুর থাকলে কিতাবপত্র তো পড়ে না। মিয়া সাহেব ওয়াজ করা এত সহজ? আমি অদম এখনো তাফসীর করতে যে 6টা 7টা কখনো 12 থেকে 14টা তাফসীর দেখি, যেন আমার দ্বারা কোনো ভুল ওয়াজ না হয়, মানুষ যেন পথভ্রষ্ট না হয়। এখন বাংলাদেশ অধিকাংশ বক্তা ভুল পথে রাজি। যেমন আপনি প্রথমে বলে ফেলছেন তাবিজ আল্লাহর কালাম গলায় ঝুলিয়ে হাতে ঝুলিয়ে বাথরুমে যাওয়া যাবে, স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে, এটা সঠিক পদ্ধতি শিখাচ্ছেন, জাযাকাল্লাহ খায়রান। আমি তো মুফতি না, সাধারণ আমজনতা, আমার জ্ঞানে আমি এইটুকু বুঝি। এখন আপনার জ্ঞানে কি বলতেছেন একটু বলেন, আর একটু শুনি। বড় বড় আলেম আছে কিন্তু মাঠে নাই। কোথায় নাই? কেউ মাদ্রাসায় আছে।